আপু, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না তো, কোনো সমস্যা হয়নি। কেন? কালকে রাত থেকে দেখছি আপনি আমার বাসার সামনে গাড়িটা নিয়ে বসে আছেন। সামনেই আমার বাসা। আসলে আমি একজনের জন্য ওয়েট করছি তো, তাই। কার অপেক্ষা করছিলেন? এভাবে একটা মেয়ে মানুষ সারা রাত গাড়ির মধ্যে বসে আছে, এটা একটু সন্দেহজনক না? আমার মনে হয় থানায় ফোন দেওয়া দরকার। আমি পুলিশকে কল করছি। না না, থানায় কল দিতে হবে না। আসলে সত্যি বলতে আমার সন্দেহ হচ্ছে যে আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে, আর তার পিছু করতে করতে আমি এখানে আসি। কিন্তু আমি বুঝতেছি না সে কোন বাসায় ঢুকেছে, তাই এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য যে সে বের হলে যাতে আমি তাকে ধরতে পারি। কিন্তু এখানে সব বাসার মেন রোডের সাথে লিংক আছে, আপনি তো খুঁজে পাবেন না। যে কোনো রাস্তা দিয়ে চলে যেতে পারে। কি করবো বলুন? এই ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আর আমি তো জানিও না সে কোন বাসায় গিয়েছে, তাই এখানে ওয়েট করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে আপু, আপনার কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি এখানেই আছি। দাঁড়া, 2 দিন ধরে তুই কোথায় ছিলি? তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি সেটা ম্যাটার করছে না, কিন্তু তুই কোথায় ছিলি? কি প্রেমিকার কাছে নাকি? হ্যাঁ, তো কি হয়েছে? কিছুই হয়নি। আমি এখানে শুধুমাত্র আমার টাকার জন্য এসেছি। আমার টাকা কোথায়? টাকা? কিসের টাকা? যেই টাকা আমি আর তুই মিলে চুরি করেছি না, সেই টাকা। ওই টাকা আমি নিজে চুরি করেছি। প্ল্যান আমার ছিল, এক্সিকিউশন আমার ছিল, পরিশ্রম আমার ছিল, সুতরাং টাকা পুরোটাই আমার। আমি তোমাকে কেন দিতে যাবো? হ্যাঁ, এই আমি না তোর সাথেই ছিলাম চুরি করার সময়, তোকে আমি সাহায্য করেছি। এখন তুই বলছিস তোর টাকা? চুপচাপ আমার ভাগের টাকা আমাকে দিয়ে দে, না হলে কিন্তু আমি পুলিশ কমপ্লেইন করব। আমি সেই টাকা অন্য কাউকে দিয়ে দিয়েছি। অন্য কাউকে? কি প্রেমিকাকে দিয়েছিস তাই না? আমি আমার প্রেমিকাকে দিয়েছি না কাকে দিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার বউ বা গার্লফ্রেন্ড না যে তোমাকে প্রত্যেকটা কথার কৈফিয়ত আমার দিতে হবে। আমি তোর বউ হতেও চাই না, আমি শুধুমাত্র আমার টাকা চাই। তুই যদি আমার টাকা না দেস না, আমি কিন্তু এখন পুলিশে কমপ্লেইন করব। আর তোর জন্য কিন্তু এটা ভালো হবে না। এক কাজ করি, তোর ওই গার্লফ্রেন্ডকে না ফোন করে এখানে ডেকে নিয়ে আসি, তারপর ওকেও ধরিয়ে দেবো। কোথায় ফোন তোর? দে, তুই ফোন বের কর। এই ঠিক করবো। তোকে তো এখানে কি হচ্ছে এসব? এই তুই কে? হ্যাঁ তুই কে? আমি যেই হই, আপনি দিনে দুপুরে একটা মেয়ের গায়ে হাত তুলছেন কোন সাহসে? দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। আমাদের ব্যক্তিগত ব্যাপারের মধ্যে ঢোকার চেষ্টা করবি না, যা। এটা মোটেও আপনার পার্সোনাল ম্যাটার না। এটা যদি আপনাদের পার্সোনাল ম্যাটার হতো না, তাহলে আপনারা সলভ করে নিতে পারতেন। উল্টো হাতাহাতি পর্যায়ে চলে গেছে। দেখুন আপু, আপনি প্লিজ আমাদের পার্সোনাল ম্যাটারে নাক গলাবেন না। এটা আমি আর ও নিজেরা বসে কথা বলে সলভ করে নিতে পারবো। আপনার কোনো দরকার নেই, আপনি চলে যান। এই মেয়েটা কে ছিল? হ্যাঁ, তোর ফ্রেন্ড? ও যেই হোক সেটা বাদ দে। তুই এখন আমার সাথে যাবি গাড়ির ভিতরে, নাকি এখানে আমি এখন পুলিশ কল দিয়ে নিয়ে আসবো? দেখ, আমি কিন্তু তোকে কয়েকবার বলেছি আমি যাবো না। যা এখান থেকে, যা। আমি তোকে লাস্ট বারের মতন ভালো বুঝিয়ে বলছি, তুই এখন চুপচাপ আমার সাথে গাড়ির ভিতরে যে কথা বলবি, আর যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ করবি। নাহলে আমি সত্যি বলছি তোর অবস্থা কিন্তু আমি খারাপ করবো, সাথে তোর গার্লফ্রেন্ডেরও। বলো কি বলবে? কি ব্যাপার? আমার চাবি কোথায়? চাবি কোথায় গেল? দেখো ঠিক মতো কোথায় রেখেছো। আরে চাবি তো খুঁজতেছি, পাচ্ছি না তো। কি ম্যাডাম, চাবি খুঁজছেন? কিন্তু চাবিটা তো খুঁজে পাবেন না, কারণ চাবিটা আমার কাছে। কি তোর কাছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই যে পরে বুঝে না। হ্যালো, এখানে দুটো চোর দাঁড়িয়ে আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। অনেকদিন ধরে এদের দুজনকে আমি খুঁজতেছি। আমাদেরকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এই যে বেরোন আপনারা দুজন, এই যে আপনি বেরোন। এখন আপনাদেরকে আমি থানায় নিয়ে যাব, আসেন। আচ্ছা।